আমাদের বিশ্বগুরু নরেন্দ্র দামোদর দাস মোদি 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 বিশ্ব নেতা, বিশ্বের এক নম্বর নেতা। তিনি আমাদের বাংলায় এসেছিলেন। দাদা নমস্কার। বাংলার জন্য কি কি পরিকল্পনা করেছেন জানেন? বাংলাটাকে নাম্বার 1 স্টেট বানাতে হবে। तेलंगाना को देश का नंबर 1 राज्य बनाएंगे। কিন্তু এর আগে যেখানে যেখানে ভোটের প্রচারে গিয়েছেন, उत्तर प्रदेशे नंबर 1 स्टेट बनाते হবে। मोदी की गारंटी है उड़ीसा को हम नंबर 1 बना देंगे। बिहारे नंबर 1 स्टेट बनाते হবে। कर्नाटका को पूरे देश का नंबर 1 राज्य बना। महाराष्ट्रे नंबर 1 स्टेट बनाते হবে। যেখানে গিয়েছে नंबर 1 स्टेट। नंबर 1 কটা হয়? नंबर 1 কি সবগুলো হয়? नंबर 1 তো একটা হয়। সবগুলো नंबर 1। বাংলাটা পিছিয়ে আছে। মমতা ব্যানার্জি বাংলাটাকে একদম মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছে। এক কাজ করো, এই বাংলাটাকে যেরকম দখল করতে হবে। পুরো বিজেপির টিম চলে আসলো। 2026 ভোটের আগে প্রচার চালু হয়ে গেল। আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জি স্যার, আসসালামু আলাইকুম। ইনি আবার নাকি হিন্দুদের এমএলএ। ইনি হিন্দুদেরকে বাঁচাবার জন্য এসছে। সাক্ষাৎ ভগবান তিনি এনাকে পাঠিয়েছে হিন্দুদেরকে রক্ষা করার জন্য। হে ভগবান, ইনি না আসলে হিন্দুদের অস্তিত্ব কোথায় যেত? আজকের হিন্দুরা কি করতো ভেবে দেখেছেন আপনারা? এনার জন্য আজকের হিন্দুরা বেঁচে আছে। ইনি যদি না থাকে হিন্দুদের অবস্থাটা একবার কি হবে? বাংলাদেশে দেখছেন না, প্রত্যেকদিন হিন্দুদেরকে মেরে সব প্রত্যেকদিন কচুকাটা করা হচ্ছে। কচুকাটা নিউজ রিপোর্টাররা যেতে ভয় করছে বাংলাদেশে, পুরো মেরে সমান। আর ইনি যদি না থাকে পশ্চিমবঙ্গ সব কচুকাটা হয়ে যাবে। কচুকাটা। হ্যাঁ, ইনি তো ব্রহ্মাধারী, ইনি বিষ্ণুধারী। এনার এনার দুটো হাতের তাগত দেখেছেন খালি। চোর মমতা এইরকম করে স্লোগান দিচ্ছে। আরে ভাই, যে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে সে এসে পশ্চিমবাংলাটাকে বাঁচাবে? আমি বলছি না, এটা রাহুল গান্ধী বলেছেন। আমার দ্বারা এইসব কথা বলা সম্ভবই না। আর আমি কিভাবে বলবো? আমি যেটা দেখলাম সেটাই বলছি আর কি। আমাদের এই বিশ্বগুরু আর কি করেছেন জানেন? আপকি বার ট্রাম্প সরকার। এখন ট্রাম্প আসলে তারপরে গাঁজার গজে দেওয়া যাবে। ট্রাম্প চলে আসলো, গাঁজাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিল। এখন ট্রাম্প বলছে ভারতের সাথে শুল্ক যুদ্ধ স্টার্ট হবে। এই আমাদের বিশ্বগুরু। এই বিশ্বগুরুর বিশেষ প্রতিভা, যিনি বায়োলজিক্যালভাবে জন্মগ্রহণ করেননি। সাক্ষাৎ ভগবান ওনাকে পাঠিয়েছে। উনি যদি না আসতো দেশ স্বাধীনই হতো না। 2014 সালের পর দেশ স্বাধীন হয়েছে কার জন্য? সেটা মোদি মোদি মোদি। আরে মোদির নামটা প্রত্যেক মানুষের গলায় পৈতে করে ঝুলে নেওয়া উচিত। আরে মানুষ এখনো বুঝছে না, পাগল হয়ে গেছে নাকি এরা? এরা মোদি না থাকলে কি হবে? মোদি না থাকলে মোল্লারা পুরো দখল করে নেবে ভারতটা। জানেন, মোদি ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আমি বলছি না, এটা বিজেপির আইটি সেল বলছে, বিজেপির মানুষজন বলছে। আমি তো জাস্ট এক্সপ্লেন করছি। এরপরে আসছে কে? মাননীয় অমিত শাহজি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের পাহারাদার। তার বিনা অনুমতিতে আমাদের দেশে অন্য কোনো দেশের একটা মশা পর্যন্ত আসতে পারে না। আর যে মশা আসে সে আর ফিরে যেতে পারে না। পায়েলগামের ঘটনাটা ওটা ও মোল্লারা করেছে, ও বাদ দাও। ওসব কথা আমরা ধরবো না। আমরা এখন দেখবো হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র। আরে হিন্দু রাষ্ট্র হলে আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু হবে আমাদের দেশে। কি হবে? আমরা দলিতদেরকে অত্যাচার করতে পারবো, মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে একদম গুড়িয়ে দেবো। হ্যাঁ, এখানকার হিন্দুরা শুধু এক বাঘের মতো ঘুরে বেড়াবে। আর এই গোমাতাকে আমাদের রক্ষা করতে হবে। গোমাতার মাথা, এই গরুর প্রস্রাব তোমরা জানো না যে কত উপকার করে। এই গরুর প্রস্রাব যদি তোমরা কেউ ভক্ষণ করো, তোমাদের শরীরে কোনো রোগই থাকবে না। কিসের ডাক্তার, কিসের মেডিকেল, সব ভেঙে দেওয়া উচিত। সব বুটলে যা চলবে। শুধু ওয়েট করো, 2026 পর যত মাদ্রাসা, মসজিদ, ডাক্তারখানা যা সব ভেঙে দেবো আমরা। সবাই ভালো থাকবেন।